দেশি মুরগি একদম নিজের হাতের পালা মুরগি, তাই এটা খাওয়ার আনন্দ সবচাইতে বেশি। কেনা যদি মুরগি হাজার হাজার টাকা দিয়েও কেনা হয় তাহলে সেটার স্বাদকে হার মানাবে এই মুরগি। দেখুন আমি মুরগিটা কিভাবে রেডি করছি। মুরগিটা কিন্তু সবকিছু কেটে আমি আগেই রেডি করে ফেলেছি। এখন মুরগিটাকে জাস্ট কেটে নেব। কাটার আগে আমি একবার ধুয়ে নিয়েছি, আর এখানে ভাজি করার জন্য ভাজিগুলো রেডি করেছি। আসলে এখন কিন্তু মুরগিটা কাটা হয়ে গিয়েছে। দেখুন মুরগিটাকে আমি পিস করে ফেলেছি। দেশি মুরগি তো তাই এতটুকু দেখাচ্ছে, তবে এখানে সম্পূর্ণ একটা মুরগি। কিন্তু এখন আমি মুরগিটা কিভাবে রান্না করি চলুন দেখে আসি। সব মুরগি যেভাবে রান্না করি আমরা, এই মুরগি রান্না করাটাও সেম প্রসেস। এখন আমি পেঁয়াজ কুচি ভেজে নিচ্ছি আর দিয়ে দিয়েছি তেজপাতা, এলাচ আর গরম মশলা। তবে এই মুরগিটা একটু মশলাটা বেশি না দিলে, দেশি মুরগি তো খেতে ভালো লাগে না, একটু ঝাল ঝাল হলে আরো বেশি ভালো লাগে। এখন দিয়ে দিয়েছি আদা রসুন বাটা। আদা রসুন বাটা আমি এখানে একটু বেশি ইউজ করেছি, 2 চামচ পরিমাণ দিয়েছি। এমনিতে মুরগিতে কিন্তু একটু কমই দিই। দেখুন বাইরের ওয়েদার কত রোদ উঠেছে বাহিরে। এখন দিয়ে দিয়েছি আমি পানি। মশলাটা কষানোর জন্য আমি পানি অ্যাড করেছি। আর এখন এখানে দিয়ে দিয়েছি মশলা। এই মশলাটার ভিতরে তেজপাতা, এলাচ, গরম মশলা আর জিরা সব একসাথে ফাঁকি করা। এই মশলাটা কিন্তু অনেক দিলে কিন্তু তরকারিটা অনেক মজা হয়। এখন দিয়ে দিয়েছি গুঁড়ো মরিচ আর গুঁড়ো হলুদ। গুঁড়ো মরিচটা কিন্তু পরিমাণে আমি একটু বেশি দিয়েছি। অন্যান্য তরকারিতে কিন্তু মরিচ আমি এত খাই না, তো বেশি দেওয়ার কারণ একটু ঝাল ঝাল আর একটু ঝোল রাখবো, আর এই ঝোলটাই অনেক উপকারী। তো লবণটা স্বাদ মতো দিয়ে এখন মশলাটা কষিয়ে নিচ্ছি। সবগুলো মশলা ঠিকঠাক হয়েছে কিনা একটু চেখে দেখে নিলেই হবে। সবগুলো মশলা কিন্তু পরিমাণে একটু বেশিই দিয়েছি, যাতে করে টেস্টটা ভালো আসে, ঝোলের টেস্টটা যাতে ভালো আসে। আলু দেওয়ার পরে মশলাটা কিন্তু কালারটা আর একটু কমে যাবে, তাই একটু টকটকে কালারই ভালো। এখন দিয়ে দিয়েছি মুরগিটাকে কষিয়ে নিতে হবে, খুব ভালো করে সেদ্ধ করে নিতে হবে। আর এই পর্যায়ে যদি ভালো করে সেদ্ধ করে না নিই তাহলে কিন্তু মুরগিটা পরবর্তীতে সেদ্ধ হতে যাবে না। আর দেশি মুরগির হাড্ডিগুলো তো প্রচুর শক্ত থাকে। এখন সেদ্ধ করে নিব আমি 15 মিনিটের মতো। দেখুন 15 মিনিটে আমার মুরগিটা কত সুন্দর, ঝোলটাও শুকিয়ে গিয়েছে আর সেদ্ধ হয়ে গিয়েছে। এখন আমি দিয়ে দিয়েছি আলু। আলু আপনাদের মন মতো আপনারা দিতেও পারেন, চাইলে নাও দিতে পারেন, স্কিপ করে ফেলতে পারেন। আমি এখানে আলু দিয়েছি। আলু ছাড়া মুরগির ঝোলটা কি এমনি কি খাবো নাকি? এই মুরগির ঝোলটা দিয়ে মুড়ি দিয়ে সকালে নাস্তা হিসাবে কিন্তু হয়ে যাবে। এখন আলু দিয়ে আরও কিছুক্ষণ কষিয়ে নিতে হবে, 10 মিনিটের মতো কষিয়ে নিয়েছি। আর ঝোলটা আবারও কিন্তু শুকিয়ে নিয়েছি, এতে করে মুরগিটার টেস্টটা কিন্তু খুব ভালো আসে। তো টমেটোটা দিয়েছি, এটা বলতে মনে নেই। তো টমেটোটা দেখুন, টমেটোটাও কিন্তু প্রায় গলে গিয়েছে। আমি কিন্তু টমেটো ইউজ করেছি। আর মুরগিতে টমেটো দিলে মুরগিটার খেতে টেস্টটা ভালো আসে। আপনারা চাইলে টমেটো সসটাও দিতে পারেন, সয়া সসটাও অ্যাড করতে পারেন। এখন আমি পরিমাণ মতো পানি দিয়ে দিয়েছি। যতটুকু পানি খাবেন মানে ঝোল রাখবেন ঠিক অতটুকু পানি দিয়ে দিবেন। আর যেহেতু মুরগিটা তখনই কষানো হয়ে গিয়েছে, আর কষানোর মধ্যেই আমি ভালো করে সেদ্ধ করে নিয়েছি। এখন ঝোলটা আমি টানিয়ে নিয়েছি। দেখুন কড়াই ভর্তি ঝোল ছিল, কমিয়ে এতটুকু করে ফেলেছি। তরকারি সমান আমি ঝোল রেখেছি, এমনিতে মুরগিতে এত ঝোল খাই না। তো একটু দমে রেখে দিলেই দেখবেন উপর দিয়ে তেলটা চলে আসবে আর উপরে একটা সর পড়ে যাবে। এইভাবে মুরগি রান্না করে দেখবেন এত মজার হয়। আর যেহেতু নিজের হাতের পালা মুরগি, এটা তো খেতে আরো বেশি মজার, এটা বলার কোনো ভাষাই থাকে না। অবশ্যই ট্রাই করবেন, আর ভালো লেগে থাকলে একটু ফলো দিয়ে পাশেই থাকবেন। আজ এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।